কমার্শিয়াল মালবাহী গাড়ির ট্যাক্স আপনারা অনলাইন থেকে কিভাবে কাটবেন, অর্থাৎ ট্যাক্স কাটার কি প্রসেস রয়েছে তার জন্য আপনাদেরকে মোবাইলে অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং এখানে বাহন ট্যাক্স লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে বাহন 4.0 সিটিজেন সার্ভিসেস এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে বাহন সিটিজেন সার্ভিসেস পোর্টাল ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনাদেরকে আপনাদের যে মালবাহী গাড়ির ট্যাক্স পেমেন্ট করবেন তার জন্য ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার এই অপশনে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে কিন্তু আপনার গাড়ির নাম্বারটি এন্টার করে দেবেন, যে ভেহিকেল নাম্বারের আপনি ট্যাক্সটা পেমেন্ট করবেন। তো এখানে গাড়ির নাম্বারটি টাইপ করার পরে টার্মস অ্যান্ড কন্ডিশনের এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক দিতে হবে। তারপরে আপনাদেরকে এখানে প্রসিস্ট অপশনে গিয়ে একবার ক্লিক করে দিতে হবে। তো প্রসিস্ট অপশনে ক্লিক করার পর আরেকবার এখানে প্রসিস্ট অপশন কিন্তু চলে আসবে, তা আপনাদেরকে এখানে প্রসিস্ট অপশনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে আপনাদেরকে কমার্শিয়াল মালবাহী গাড়ির ট্যাক্স পেমেন্ট করবেন তার জন্য এখানে পে ইয়োর ট্যাক্স এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার মোটর যানকর আইনের পুনর্বিন্যাস করে বাণিজ্যিক যানবাহনের এককালীন কর প্রদানে 15, 30, 40% ছাড়ের বিশেষ সুবিধা দিয়েছে, তা গ্রহণ করুন। যথাক্রমে 3, 5, 10 বছরের অগ্রিম কর প্রদান করে এই বিশেষ সুযোগের সদ্ব্যবহার করুন। অর্থাৎ এখন যাদের পুরাতন ট্যাক্স বাকি আছে 3, 5 বছর এবং 10 বছর তাদেরকে কিন্তু 15, 30, 40% ছাড় দিয়ে বিশেষ সুবিধা রয়েছে। এই ছাড় দিয়ে তারা কিন্তু ট্যাক্সটা পেমেন্ট করতে পারবে। তো ট্যাক্সটা যদি আপনাদের পেমেন্ট করতে চান ওকে অপশানে গিয়ে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। আপনাদের গাড়ির নাম্বার এখানে কিন্তু অটোমেটিক শো হয়ে থাকবে। তারপরে আপনাদেরকে এখানে চেচিস নাম্বার, আপনার গাড়ির নাম্বারের যে চেচিস নাম্বার সেই চেচিস নাম্বারের লাস্টে 5টা সংখ্যা এখানে বসাতে হবে। তো এখানে আপনারা লাস্টের 5টা সংখ্যা এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে ভেরিফাই ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাবমিট অপশানে গিয়ে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার এখানে কিন্তু আপনি কত তারিখে ট্যাক্স পেমেন্ট করেছিলেন, কত টাকা পেমেন্ট করেছিলেন, আর যদি ট্যাক্স পেমেন্ট করতে চান নিচের দিকে পেজটাকে স্ক্রল ডাউন করবেন এবং এখানে এমবি ট্যাক্স এগুলোকে আপনাদেরকে কোয়ার্টারলি সিলেক্ট করতে হবে। এডিশনাল এমবি ট্যাক্স এইটাকে কোয়ার্টারলি সিলেক্ট করতে হবে। স্পেশাল ফি এগুলো যে ট্যাক্স যে মোডগুলো থাকবে আপনাদেরকে কোয়ার্টারলি সিলেক্ট করতে হবে। ট্যাক্স ফ্রম আপনার যে তারিখে শেষ হয়ে গেছিল তারপরের তারিখ থেকে আপনাদের ট্যাক্স আপ টু 3 মাসের কিন্তু অর্থাৎ কোয়ার্টারলি এখানে কিন্তু ডেট শো হবে। তো আপনি যদি গাড়ির অনারের ব্যাপারে অর্থাৎ গাড়ির অনার অর্থাৎ মালিককে রয়েছে গাড়ির তার ডিটেলস যদি আপনারা দেখতে চান তাহলে এখানে অনার ভেহিকেল ট্যাক্স ডিটেলসে ক্লিক করবেন। তাহলে এখান থেকে কিন্তু আপনার গাড়ির যে মালিক রয়েছে তার নাম শো হবে, পিতার নাম শো হবে, ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার, অর্থাৎ গাড়ির ব্যাপারে কিন্তু এখানে রেজিস্ট্রেশন ডেট থেকে শুরু করে সমস্ত কিছু তথ্য এখানের মধ্যে রয়েছে। তো আপনাদেরকে পেজটাকে নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে এবং এখানে যে ট্যাক্সের অ্যামাউন্টটি পেমেন্ট করতে হবে এখানে আপনাদেরকে টোটাল পেবল অ্যামাউন্ট এখানে যে ট্যাক্সের অ্যামাউন্টটি শো করছে আপনাদেরকে এই ট্যাক্সের অ্যামাউন্টটি কিন্তু পেমেন্ট করতে হবে, তবে কিন্তু আপনারা ট্যাক্সের যে রিসিপ্ট কপি সেটিকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো আপনারা যদি ট্যাক্সের অ্যামাউন্টটি পেমেন্ট করতে চান তাহলে আপনাদেরকে পেমেন্ট অপশানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম ইন্টারফেস ওপেন হবে। আপনাদেরকে এখানে একটা টিকমার্ক দিতে হবে টার্মস অ্যান্ড কন্ডিশন, তারপরে কনফার্ম পেমেন্টে অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদেরকে পেমেন্ট গেটওয়েতে আপনাদেরকে গ্রিপ সিলেক্ট করতে হবে। তারপরে এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করতে হবে, তারপরে কন্টিনিউ অপশানে গিয়ে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনাদের সামনে গ্রিপসের যে পোর্টাল সেই পোর্টাল কিন্তু ওপেন হয়ে যাবে। পেজটাকে নিচের দিকে আপনাদেরকে স্ক্রল ডাউন করতে হবে এবং এখানে যে ভেরিফাইড এট চেক এটাকে টিকমার্ক দিতে হবে। টিকমার্ক দিয়ে দেওয়ার পরে নেক্সট অপশানে গিয়ে ক্লিক করতে হবে। তারপর আপনাদের এখানে ট্যাক্স এখানে পেমেন্ট মোড যেটা রয়েছে আপনাদেরকে SBI ইপে সিলেক্ট করতে হবে এবং পে থ্রু আপনাদেরকে এখানে পেমেন্ট গেটওয়ে অর ব্যাংক এটাকে সিলেক্ট করার পরে এখানে যে নেক্সট অপশানটা রয়েছে নেক্সট অপশানে গিয়ে ক্লিক করতে হবে। তারপরে আপনাদেরকে এখানে সাকসেস অপশান চলে আসবে এবং এখানে আপনাদের GRN নাম্বার পেমেন্ট আইডি শো হবে। তারপরে ওকে অপশানে গিয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপর আরেকবার কিন্তু পেজটাকে নিচের দিকে স্ক্রল ডাউন করে নেবেন এবং এখানে যে পে নাও অপশানটা দেখতে পাচ্ছেন এই পে নাও অপশানে গিয়ে ক্লিক করে দিতে হবে। তো পে নাও অপশানে ক্লিক করার পরে এখানে পেমেন্ট ডিটেলস অর্থাৎ আপনারা কিন্তু এই যে বাঁ দিকে যে অপশানটা রয়েছে
ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং প্রিপেড কার্ড এর মাধ্যমে আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন। এখানে ইন্টারনেট ব্যাংকিং অপশন রয়েছে, এখানে কিন্তু ব্যাংকিংয়ের যে অপশনগুলো রয়েছে এই ব্যাংকিং মাধ্যমে আপনারা কিন্তু নেট ব্যাংকিং মাধ্যমে পেমেন্টটা করতে পারবেন, নেট ব্যাংকিং মাধ্যমে কিন্তু পেমেন্টটা করতে পারবেন। তারপরে আরেকটা যেটা অপশন রয়েছে ইউপিআই অপশনে যদি আপনারা ক্লিক করেন, এখানে যে কিউআর কোডের অপশন দিয়েছে আপনারা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন। আরেকটা যেটা অপশন রয়েছে ইউপিআই আইডি দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন। এখানে ওয়ালেটের অপশন দেওয়া রয়েছে, আপনারা কেবলমাত্র সিএসসি ওয়ালেট যদি থাকে সেই সিএসসি ওয়ালেট থেকে আপনারা কিন্তু এখানে সিএসসি আইডি বসিয়ে পে নাও অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু পেমেন্টটা করতে পারবেন। আরেকটা যেটা অপশন এনইএফটি এবং এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট, এটা হচ্ছে অনলাইন, এখানে এটা হচ্ছে আপনাদের অফলাইন প্রসেস, এটা আপনাদেরকে ব্রাঞ্চে পেমেন্ট করতে হবে। তো আপনারা ইউপিআই অপশন ক্লিক করবেন, এই যে এখানে ইউপিআই অপশনটা রয়েছে ইউপিআই অপশনে ক্লিক করবেন। যদি আপনারা ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করেন ইন্টার ইউপিআই আইডি এখানে টিক মার্ক দেবেন, এখানে ইউপিআই আইডিটা আপনারা টাইপ করে দেবেন এবং ভ্যালিডেট ইউপিআই আইডি সিলেক্ট করবেন। তাহলে আপনাদের যে ইউপিআই যেটা লিঙ্ক রয়েছে আপনাদের মোবাইলে কিন্তু একটা লিঙ্ক চলে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে পেমেন্টটা করতে হবে। আর আপনারা যদি কিউআর কোডের মাধ্যমে পেমেন্টটা করেন তাহলে এখানে ইউপিআই কিউআর কোড এখানে টিক মার্ক দেবেন এবং পে নাও অপশনে গিয়ে ক্লিক করে দেবেন। তাহলে আপনাদের সামনে এখানে যে কিউআর কোডটি জেনারেট হবে এই কিউআর কোডটিকে আপনাদেরকে স্ক্যান করে পেমেন্ট করতে হবে। আপনাদের যে ট্যাক্সের অ্যামাউন্টটি পেমেন্ট রয়েছে সেই অ্যামাউন্টটি পেমেন্ট করার পরে আপনাদের কিন্তু ট্যাক্সের যে রিসিপ্ট কপি সেটাকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো এটাকে আমার যে মোবাইল যে ফোনপে বা গুগল পে এটার মাধ্যমে কিন্তু পেমেন্টটা করে দেব। তো পেমেন্ট করার পরে আপনাদের কাছে প্লিজ ওয়েট প্রসেসিং এরকম অপশন শো হবে। তারপরে আপনাদের সামনে কিন্তু এখানে পেমেন্ট সাকসেসফুল লেখা শো হবে, অর্থাৎ ট্রানজ্যাকশন মেসেজ এখানে পেমেন্ট সাকসেসফুল, পেমেন্ট আইডি শো হবে এবং অ্যামাউন্ট যে অ্যামাউন্টে আপনি পেমেন্ট করলেন সেই অ্যামাউন্ট কিন্তু এখানে শো হবে। তো আপনারা যদি ডাউনলোড চালান অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা চালানটি কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো এই পেজটা ডাইরেক্ট রিডাইরেক্ট হয়ে যাবে। তারপরে কিন্তু আপনারা এই যে ট্যাক্সের কপি সেই ট্যাক্সের কপিটি কিন্তু এখানে আপনাদের প্রিন্টেড, অর্থাৎ আপনাদের এখানে ট্যাক্সের যে কপি সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এই ট্যাক্সের কপিটাকে আপনাদেরকে প্রিন্ট আউট করতে হবে। তো প্রিন্ট করার জন্য এখানে প্রিন্ট অপশনে গিয়ে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের যে প্রিন্টার রয়েছে সেই প্রিন্টার থেকে এটাকে প্রিন্ট করে নেবেন। অথবা আপনি যদি এটাকে সেভ করতে চান তাহলে সেভ টু পিডিএফ এই অপশনে গিয়ে ক্লিক করবেন এবং সেভ অপশনে ক্লিক করলে আপনার এই যে ট্যাক্সের কপি সেটা কিন্তু সেভ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনাদেরকে কমার্শিয়াল যে মালবাহী যে গাড়ি রয়েছে আপনাদের সেই কমার্শিয়াল ভেহিকেল বা মালবাহী গাড়ির ট্যাক্স এইভাবে কিন্তু আপনাদেরকে ট্যাক্সের যে অ্যামাউন্ট সেটি কিন্তু অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো সমস্ত কিছু প্রসেস এবং সমস্ত কিছু ক্রাইটেরিয়া এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কে দেখিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।